রোদ ঝলমলে নতুন একটি সকালে একদম নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। শীতের সকালের এই মিষ্টি রোদটা খুব ভালো লাগে, একদম আকাশ ঝলমল করছে। আর এদিকে বর্মশাইও বেরিয়ে গেল অফিসের জন্য। যাওয়ার পথে ও প্রতিষ্ঠাকে কম্পিউটার সেন্টারে নামিয়ে দিয়ে যাবে। প্রতিষ্ঠা আর আমার ভাইয়ের মেয়ে দুজনে একসাথে যাবে। আর বড় ভাইকে দিয়েছি আজকে দায়িত্ব নিয়ে আসার। আর ওরা চলে যাওয়ার পরে আমি চলে এলাম উপরের ঘরে মেশিনটা লাগিয়ে দেওয়ার জন্য। আর আজ হচ্ছে শনিবার, আর ঘড়িতে বাজছে এখন সকাল 8:30 মতো। আজকের ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ভিডিওটি কেমন লেগেছে এটি অবশ্যই কমেন্টস করে বলো, আর লাইক করতে একদমই ভুলো না। আজই যদি প্রথম আমার পরিবারে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়েছে। জানো, বাড়িটা যত বড় হচ্ছে আমার কাজ যেন তত বেশি করে বেড়ে যাচ্ছে। আগে যখন একতলাটা ছিল তখন কাজ যেন অনেকটা কমই ছিল, আর এখন দোতলা হওয়াতে কাজটা অনেকটাই বেড়ে গেছে। সেই সকালবেলায় উঠে ঘড়ির সাথে ঝগড়া শুরু হয়ে যায়। ঘড়ি তো তার আপন গতিতে চলতে থাকে, আর আমি ঘড়ির সাথে পাল্লা দিতে থাকি। এই যে ঘুম থেকে উঠে চাবি দেওয়া যন্ত্রের মতো চলতেই থাকি। দুটো হাত আর দুটো পা কখনোই যেন এক জায়গা দাঁড়ায় না, চলতেই থাকি আর চলতেই থাকি। সকালবেলাতে জিও মার্টে একটা তেলের প্যাকেট অর্ডার করেছিলাম, সেটাও একটু আগেই ডেলিভারি হয়ে গেছে। জিও মার্টটা হওয়াতে বেশ সুবিধাই হয়েছে জানো, টুকিটাকি জিনিসগুলো বেশ তাড়াতাড়ি হাতের নাগালে পেয়ে যাওয়ায়। এই যে অর্ডার করলাম, ঠিক আধ ঘন্টার মধ্যে জিনিসটা পেয়ে গেলাম। কখনো কখনো ওদের কোনো সমস্যা হলে 1-1.5 ঘন্টা টাইম লেগে যায়, কিন্তু সাধারণত ওরা আধা ঘন্টার মধ্যেই ডেলিভারি দিয়ে দেয়। এই মাস 2-3 হলো জিও মার্ট থেকেই জিনিসপত্রগুলো নিচ্ছি। অনেক দিন হয়ে গেল জানো, স্মার্ট বাজারে যাওয়া হয়নি। আর এখন যেন কেমন কুড়েমিও ধরে গেছে, ইচ্ছে করে না যে ওই মাসে 2-1 দিন যাই, ঘন্টা 2-2.5 কাটিয়ে আসি স্মার্ট বাজারে। আমি তো এমনিতে বাড়ি থেকে একদমই বেরোই না। আগে তাও একটু আধটু স্মার্ট বাজারে যাওয়ার চক্করে বাড়ি থেকে একটু বেরোনো হতো। কতদিন হয়ে গেল জানো, বাড়ি থেকে একদমই বেরোচ্ছি না। মনটা খুব মনে হচ্ছে কোথাও ঘুরে আসি। হুট করে সেদিনকে একটা প্ল্যান করলাম, একাই প্ল্যান করেছিলাম যে পুরীতে যাব। কিন্তু বর্মশাইয়ের অফিসে তো ছুটি এই মুহূর্তে একেবারেই সম্ভব না। এখন জানুয়ারি মাসের প্রায় শেষের দিকে, মার্চে ওদের ইয়ার এন্ডিং, কাজের কিন্তু প্রচণ্ড চাপ। এই জন্য সে আর অফিস থেকে ছুটি পাবে না। অগত্যা কি আর করা যাবে, নিজে যে প্রোগ্রামটা করেছিলাম সেটা ক্যান্সেল করতে হলো। আসলে জানো, এই সময়টা আমাদের ঘুরতে যাওয়ার জন্য একদম পারফেক্ট সময়, কেননা ছেলেমেয়ের নিউ সেশন শুরু হয়েছে। এই মুহূর্তে এক্সামের চাপটা নেই, যার জন্যই এই সময়টা মক্ষম সময় ছিল ঘুরতে যাওয়ার। কিন্তু কিছু করার নেই, বর্মশাই যে অফিস থেকে ছুটি পাবে না। ছেলেমেয়ের বছরের শুরু হলে কি হবে পড়াশোনায়, বর্মশাই যে বছরের শেষ। এই দুজন আর চক্করে গিয়ে আমার আর ঘুরতে যাওয়া হলো না। মনটা বড় হাঁপিয়ে উঠেছে জানো, একভাবে ঘরে পড়ে আছি কতদিন ধরে। সেই যে গত বছর ফেব্রুয়ারির লাস্ট উইকে গেছিলাম মথুরা, বৃন্দাবন, আগ্রা, দিল্লি। আবার যেন মনটা ছুটে গেছে কোথাও ঘুরে আসি। কত করে বর্মশাইকে বললাম চলো বেনারস থেকে ঘুরে আসি। এখন শিয়ালদা থেকে নতুন একটা ট্রেনও চালু হয়েছে, অমৃত ভারত। বললাম চলো শুক্রবার রাতে ট্রেনে যাই, আবার রবিবার রাতে ট্রেন ধরে চলে আসবো, সোমবারে তুমি দিব্যি অফিস করতে পারবে। আমার কথা কি আর হবে, সে বলছে তাই,
সারা সপ্তাহ ধরে আমি শুধু ছোটাছুটিই করি। আমি এখন কিছুতেই যাব না। তোমার যদি ইচ্ছা হয় তো তুমি একা একা যাও। এক প্রকার রেগে বেগে বললাম, ঠিক আছে, আমাকে টিকিট কেটে দাও, আমি একাই ঘুরে আসি। বলে কি জানো, তুমি হারিয়ে যাবে। একবার একা একা দিল্লি থেকে এসে আর মথুরাতে একা একা গিয়ে খুব সাহস হয়ে গেছে, তাই না? বলছি না না, কি করব বলো তো, তোমার তো সময়ই হয় না ঘুরতে যাওয়ার। আর জীবন থেকে কত কিছু স্যাক্রিফাইস করছি বলো। যে বয়সে যেটা, এখন এই বয়সে যদি ঘুরতে না পারি, বুড়ো বয়সে হয়তো হাতে অনেক সময় থাকবে, পকেটে অনেক টাকাও থাকবে, কিন্তু শরীরে হয়তো সেই জোরটা আর থাকবে না ঘুরতে যাওয়ার মতো। যেই বয়সে যেই জিনিস এখন না পেলে পরে পেয়ে আর সেই আনন্দটা থাকবে না। যাক, অনেক দুঃখ করলাম। দেখো না, রান্নাঘরে চলে এসেছি সব কাজকর্ম সেরে। এখানে করছি কচু বাটা, শুটকি মাছও হবে, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর একটা রোদ ঝলমলে আকাশ, দেখে মনে হচ্ছে যেন একটুখানি রোদে গিয়ে দাঁড়াই। না গো, রোদে গিয়ে দাঁড়ানোর মতো অবস্থা নেই। রোদে গিয়ে দাঁড়ালে রোদের তাপটা ভালোই বোঝা যায়। শুটকি মাছ করছি, মাত্র 3টে শুটকি মাছ ছিল ঘরে। ছেলে মেয়ে খুব করে বলছিল বাটা করো, কিন্তু এইটুকু শুটকি বাটা করে কার কপালে দেব, এই জন্য অগত্যাই তরকারি করতে হলো। রান্না বান্না সেরে ঘরে সব কাজকর্ম কমপ্লিট করে তারপরে চলে এলাম বাসন মাজার জন্য। আর এখন এই কলপারেই বাসনটা মাজি, 12:30 জলটা আসে, সেই জলেই বাসনটা মেজে নিই। আমার ট্যাঙ্কির জলটা তো ব্যবহার করতে হয় না। এই যে একটু আগে বললাম না তোমাদের যে বাড়িটা যত বড় হচ্ছে কাজটাও তত বাড়ছে। এই যে এত বড় একটা উঠোন এখন মেঝে করা হয়েছে, এই উঠোনটাকেও তো প্রতিদিন ধোয়াতে হয়। সবাই বলে রোজ ধোয়াতে যাও কেন? ওই যে আমার মনে কুতকুত করে, মনে হয় যেন বালি হয়ে গেছে। চলো, আজকের ব্লগটা আর কন্টিনিউ করব না, এখানেই শেষ করে দিচ্ছি।